ম্যান্ডেলসনের যাচাই-বাছাই বিতর্ককে কেন্দ্র করে পররাষ্ট্র দপ্তরের শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করছেন। ফরেন অফিসের শীর্ষ সিভিল সার্ভেন্ট তার পদ ছেড়ে দিচ্ছেন কারণ তার দপ্তর প্রধানমন্ত্রীকে জানায়নি যে লর্ড ম্যান্ডেলসন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূতের পদে নিয়োগের জন্য নিরাপত্তা যাচাইয়ে ব্যর্থ হয়েছিলেন। বিবিসি জানতে পেরেছে যে প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার এবং পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার স্যার অলি রবিনসনের উপর আস্থা হারিয়েছেন এবং কার্যত তাকে বরখাস্ত করা হয়েছে। সরকার নিশ্চিত করেছে যে পররাষ্ট্র দপ্তর যাচাইকারী সংস্থার সুপারিশের বিরুদ্ধে গিয়ে লর্ড ম্যান্ডেলসনকে পদটি গ্রহণের অনুমতি দিয়েছে। এরপরেই এই ঘটনাটি সামনে আসে। একজন মুখপাত্র বলেছেন, এই সপ্তাহের শুরুর আগ পর্যন্ত স্যার কেয়ার বা কোনো মন্ত্রী জানতেন না যে লর্ড ম্যান্ডেলসন যাচাই প্রক্রিয়ায় অকৃতকার্য হয়েছেন। লর্ড ম্যান্ডেলসনকে 2024 সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে ঘোষণা করা হয়। তখনও পূর্ণাঙ্গ যাচাই সম্পন্ন হয়নি। তিনি আনুষ্ঠানিকভাবে 10 ফেব্রুয়ারি 2025 তারিখে দায়িত্ব গ্রহণ করেন। মাত্র 7 মাস পর দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিনের সঙ্গে সম্পর্কের কারণে তাকে বরখাস্ত করা হয়। স্যার কেয়ারের বিরুদ্ধে পদত্যাগের দাবি উঠেছে কারণ অভিযোগ করা হয়েছে যে তিনি সংসদকে বিভ্রান্ত করেছেন যখন তিনি দাবি করেছিলেন যে নিয়োগের সময় সম্পূর্ণ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। 2025 সালের 10 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে স্যার কেয়ার 3বার বলেন যে এই নিয়োগে সম্পূর্ণ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। মন্ত্রিসভার আচরণবিধি অনুযায়ী কোনো মন্ত্রী যদি জেনে বুঝে সংসদকে বিভ্রান্ত করেন তবে তার পদত্যাগ করা প্রত্যাশিত। 5 ফেব্রুয়ারি হ্যাস্টিংসে এক সংবাদ সম্মেলনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্যার কেয়ার আরও বলেন, নিরাপত্তা সংস্থাগুলোর মাধ্যমে স্বাধীনভাবে করা হয়, যা একটি কঠোর প্রক্রিয়া এবং এটি লর্ড ম্যান্ডেলসনকে এই পদে অনুমোদন দিয়েছিল। এই প্রক্রিয়া সম্পূর্ণ না করে আপনি পদ গ্রহণ করতে পারেন না। লর্ড ম্যান্ডেলসনের যাচাই-বাছাই সংক্রান্ত এই তথ্য প্রকাশের পর তার নিয়োগ নিয়ে ক্ষোভ আরও তীব্র হয়েছে এবং প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত গ্রহণ নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। স্যার কেয়ার স্টারমার সোমবার হাউস অফ কমন্সে এই বিষয়ে একটি বিবৃতি দেওয়ার কথা রয়েছে। মোহাম্মদ মাসুদ জামান, HB অনলাইন।